হাই। তো চলো একটা ডিমের রেসিপি শেয়ার করি। তো ওখানে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে ডিমের খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। আমি জানি এটা খুব সিম্পল রেসিপি, বাট এটা আমার ইচ্ছা করছে তোমাদের সাথে শেয়ার করতে, তাই করছি। যে ডিমগুলি সব ছোলা হয়ে গেছে, তো এবার একটু গায়ের মধ্যে একটু কাটা কাটা লাগিয়ে নিতে লাগে, না হলে ভূত ছিটে। তো এই যে এখানে তেল গরম করে ডিমগুলি দিয়ে দিয়েছি। এবার হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছি, কালারটা খুব সুন্দর আসে তার জন্য আর কি। তো এই যে ভাজা হয়ে গেছে। তো তোমাদের এরকম ডিম দিয়ে আলু দিয়ে তরকারি খেতে কাদের কাদের ভালো লাগে আমাকে জানাবে। তো আমার তো দারুণ লাগে খেতে। তো এবার এখানে একটু তেল দিয়ে এবার আলুগুলিকেও ফ্রাই করে নেব। সেম হলুদ লবণ দিয়েই ফ্রাই করে নিয়েছি। এই যে দেখো হয়ে গেছে। তো এখানে রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর তার সাথে এখানে মরিচ কুচি নিয়েছি, আর এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা ঢেলে দিলাম। সরি, এখানে আগে রসুন কুচিটা দেওয়া হয়েছে, তারপর কাঁচা মরিচ কুচিটা দেওয়া হয়েছে। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলি। এবার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপরে দিলাম জিরার গুঁড়া, তারপরে দেব এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর তার সাথে লবণ। তো এটাকে দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি একটু সামান্য জল দিয়েছি। আর এবার মশলাটা সাতলানি হয়ে গেলে আলুগুলি ঢেলে দেব। এবার আলুগুলি দিয়ে ভালো মতন মিক্স করব। এই যে হয়ে গেছে। এবার এখানে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার জল ফুটে আসলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলি দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার দিয়ে দিলাম গরম মশলা, গুঁড়া গরম মশলা। তো ওইটাই ছিল আমার সিম্পল মেনু। কেমন লেগেছে জানিও। টাটা।